নমস্কার, আমি সুরিতা চলে এসেছি সুরিতাস ডেসিটেশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আজ তোমাদের একটা নতুন বিষয় নিয়ে আমি সঞ্চালনা শেখাবো। সামনেই 26শে জানুয়ারি আসছে, তো তাই 26শে জানুয়ারির দিন তোমরা কিভাবে কোনো অনুষ্ঠানে সঞ্চালনা করবে আজ আমি সেটাই শেখাবো। আমরা জানি যে 26শে জানুয়ারি দিনটি বিভিন্ন স্কুলে স্কুলে, কলেজে কলেজে, ক্লাবে, পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হয়। তাই সঞ্চালকের কিন্তু খুব প্রয়োজন পড়ে। তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও এই বিষয়ে সঞ্চালনা করার জন্য ডাক পাবে এই দিনটিতে, তাই না? তাই তোমাদের জন্য আজকের এই ভিডিও রইল। আর অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখবে, পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে পুরো সঞ্চালনা করতে হবে। আর ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আজকে বেশি কথা না বলে তোমাদের সঞ্চালনা শেখাই। তো প্রথমেই যেটা করতে হবে, সঞ্চালনার শুরুটা করবো আমরা দুটো কবিতার লাইন দিয়ে, দেশাত্মবোধক কবিতার লাইন অবশ্যই। এদেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা। নমস্কার, আমি সুরিতা। আজ সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর যে স্কুলের পক্ষ থেকে বলছো বা কলেজের পক্ষ থেকে বলছো, অবশ্যই সেই স্কুল বা কলেজের নাম কিন্তু তোমরা নেবে। আমরা সকলেই জানি যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে সেই দিন থেকে এই দিনটি গণতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমাদের দেশের ইতিহাসে এই দিনটি কিন্তু একটি উজ্জ্বল দিন, বিশেষ দিন এটি। তাই এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ এবছর যততম স্বাধীনতা দিবস সেটা অবশ্যই উল্লেখ করে বলতে হবে যে আজ আজ যততম সাধারণতন্ত্র দিবস। আমি ভুল বলেছি, স্বাধীনতা দিবস নয়, সাধারণতন্ত্র দিবস। আজ যততম সাধারণতন্ত্র দিবস সেটা উল্লেখ করে বলতে হবে যে আজ এততম সাধারণতন্ত্র দিবসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর অনুষ্ঠানের যে নিয়ম থাকে, যে প্রথমেই আমরা কি করি, অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের ডেকে নিই। তো আমরা আজকেও ঠিক সেই কাজটাই করব। আমরা প্রথমেই আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। এবার আমি এইভাবে বলবো যে আজকে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের অতিথি হিসেবে রয়েছেন, আমি তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ভারতীয়, আমাদের ভারতীয়দের কাছে অতিথি দেবো ভব। তাই প্রথমেই আমরা আমাদের দেবতা সমান অতিথিদের বরণ করে নেব। কিন্তু আজ অতিথিদের বরণ করার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের গৌরব, আমাদের জাতির গৌরব, আমাদের দেশের পতাকা উত্তোলন করব আমরা। এবং এই পতাকা উত্তোলন করার জন্য আমি প্রথমেই আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে ডেকে নিচ্ছি পতাকা উত্তোলন করার জন্য। এবার পতাকা উত্তোলন হয়ে গেল। পতাকা উত্তোলন হওয়ার পরে আমরা বলবো যে আজ এই পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই দিনটিকে স্মরণ করে রাখলাম, স্মরণীয় করে রাখলাম। আপনাদের সকলকে বলবো করতালি দিয়ে এই দিনটিকে আরো আরো আনন্দময় করে তুলুন। আর সেই সঙ্গে অবশ্যই আপনাদের অনুরোধ করবো যে আপনারা সকলে উঠে দাঁড়িয়ে এই দিনটি আমরা যাদের জন্য দিচ্ছি, সেসব বীর বিপ্লবী যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশের স্বাধীনতা আনতে, একবার আপনারা সকলে মিলে দাঁড়িয়ে উঠে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করুন। এবার হয়ে গেল এই পর্বটা। তারপরে আমরা অতিথিদের বরণের পর্বে ফিরে আসবো। এবার আমরা বলবো যে তাহলে এবার আমরা আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিদের বরণ করে নেব। এবার একে একে অতিথিদের বরণ করে নিলাম, পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলাম। বরণ করে নেওয়ার পরে আমরা তাদের বক্তব্য শুনবো। এবার আমরা অতিথিদের অনুরোধ করবো যে আমরা অতিথিদের অনুরোধ জানাচ্ছি যে আজকের এই দিনটি বিষয়ে আপনারা যদি আমাদের কিছু বলেন। এবার অতিথিরা বলার পরে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানিয়ে বলবো যে আজ আপনাদের কাছ থেকে এই দিনটি সম্পর্কে আমরা অনেক অমূল্য তথ্য জানতে পারলাম। তাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমরা সমৃদ্ধ হলাম আপনাদের কাছ থেকে এইসব অজানা তথ্য জানতে পেরে। হয়ে গেল অতিথি বরণের পর্ব। এবার থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আমরা
সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে আসছি। প্রথমেই আমরা উদ্বোধনী সঙ্গীত রাখবো। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। এবার উদ্বোধনী সঙ্গীত হয়ে গেল। উদ্বোধনী সঙ্গীত হওয়ার পরে আমরা এটাও করতে পারি, অতিথি বরণের আগেও কিন্তু উদ্বোধনী সঙ্গীত আমরা রাখতে পারি। উদ্বোধনী সঙ্গীত রাখার পরে অতিথি বরণ করতে পারি। যেভাবে যে কোনো ক্লাবের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে এটাকে সাজিয়ে দেওয়া হয়, যে এইভাবে সাজিয়ে দেওয়া হলে আপনি এইভাবে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবেন। তো হয়ে গেল। উদ্বোধনী সঙ্গীতের পরে যিনি উদ্বোধনী সঙ্গীত করলেন তিনি অবশ্যই কিন্তু দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন। এটা কিন্তু দেখতে হবে যেন তিনি অন্য কোনো গান যেন ওই দিন না গান। যিনি উদ্বোধনী সঙ্গীত গাইলেন তাকে আমরা ধন্যবাদ দেব। তারপরে একে একে যে সমস্ত অনুষ্ঠান থাকবে সেই অনুষ্ঠানগুলো কিন্তু সব দেশাত্মবোধক অনুষ্ঠানই হবে। দেশকে নিয়েই কিন্তু আমরা অনুষ্ঠান করবো, কারণ ওই দিন তো আমাদের দেশকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাই না? আমরা দেশের কথাই সমস্ত কিছু বলবো। গান হোক, নাচ হোক, আবৃত্তি হোক, নাটক হোক, সবই আমাদের দেশ মাতাকে নিয়ে হবে। এভাবে অনুষ্ঠান একের পর এক চলতে থাকবে। আর মাঝে মাঝে গ্যাপে তুমি যখন অ্যাঙ্কার থাকছো, তুমি কিছু দেশাত্মবোধক কবিতার ছোট ছোট কবিতার স্তবক বলতে পারো। তারপরে আমাদের দেশ সংক্রান্ত কিছু গল্প বলতে পারো ছোট ছোট, যেমন ধরো আমাদের বিপ্লবীরা কিভাবে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। বিভিন্ন যে বিপ্লবীরা আছেন আমাদের, তাদের জীবনী একটুখানি পড়াশোনা করে নিলে ছোট ছোট করে, এমন বড় বলবে না যাতে মানুষের ইন্টারেস্ট চলে যায়, একদম ছোট্ট করে কিছু তথ্য দর্শকদের সামনে বা শ্রোতাদের সামনে তুমি তুলে ধরলে। এইভাবে পুরো অনুষ্ঠানটাকে তুমি সঞ্চালনা করবে। এবার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। অনুষ্ঠানের শেষে আমরা আবারও আমাদের যে সমস্ত বীর বিপ্লবী তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, নিজেদের পরিবারকে না দেখে, নিজেদের মাকে ছেড়ে, নিজের গর্ভধারিণী মাকে ছেড়ে দেশ মাকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন, তাদের আমরা আবারও শেষে শ্রদ্ধা জানাবো এবং তাদের পথ অনুসরণ করে আমরা জীবনের পথে এগিয়ে চলবো, যাতে আমরা আমাদের দেশকে একেবারে শীর্ষে পৌঁছে নিয়ে যেতে পারি। এটাই হবে আমাদের যুব সমাজের লক্ষ্য। তাহলে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন আর অবশ্যই দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। এই বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা আমাদের 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান সঞ্চালনা করব। তাহলে এইভাবে তোমরা সঞ্চালনা করবে। কি ভালো লাগলো তো ভিডিওটা? তাহলে ভালো লাগলে শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের মতো চলি, টাটা।